যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম ঠিক রাত 10টায়, একদম সত্যি একটি হাড় কাঁপানো ঘটনা নিয়ে। আশা করছি এই ঘটনাটা শুনলে আপনাদের সবাই একটুর জন্য হলেও অন্ধকারে একা লাগবে। তো বন্ধুরা, ঘটনাটা কে কোথা থেকে পাঠিয়েছে অবশ্যই আমি ঘটনার শেষে বলবো। এই ঘটনাটা একদম অন্য রকমের ঘটনা। এই ঘটনা এখনকার দিনে আপাতত শোনা যায়নি। এটা আমি লিখে দিতে পারি যে এখনকার সময়েও যে এরকম ঘটনা ঘটে, এটা সত্যি অবাস্তবকর একটা ব্যাপার। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি। ঘটনাটা আমাকে পাঠিয়েছে রঞ্জিত বলে একটা দাদা। তো তারই সাথে তার কিছু ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেছে। তো আমি আমার মতো করে তুলে ধরছি। আমি রঞ্জিত, আমার বাড়ি বাঘাযতীন। তো ওই ঘটনাটা কিছু বছর আগেকারের, 4-5 বছর আগেকারের ঘটনা বলছি। তো এই ঘটনাটা আমার কিছু ফ্রেন্ডের সাথে ঘটেছে। এর জন্য দায়ী হয়তো আমি নিজেই। আমার 3 বন্ধু আকাশ, শ্যাম এবং দীপ, 4 বন্ধু আমরা, খুবই ভালো বন্ধু। তো আমরা যেখানেই যাই একসাথেই ঘুরতে যাই এখানে ওখানে। তো একদিন চায়ের দোকানে আড্ডা মারতে মারতে, সেই সময় ছিল শীতকাল, তো আমি ঠিক করলাম যে ওদেরকে একটা ভূতের ঘটনা বলবো। তো ভূতের ঘটনা বলতে ওরা খুব রেগে গেল 3 জনই। বলছে, এ রঞ্জিত ভাই, তুই কি এখনো পর্যন্ত পাগলই রয়ে গেলি? রঞ্জিত বলছে, কেন? না, তুই এখনো পর্যন্ত এই ভূত প্রেত এইসব কী রে? এখনকার কি এইসব কেউ আছে? তখন রঞ্জিত বলছে, দেখ ভাই, তুই এরম বলছিস তো, তোদের যদি দম থাকে না, তাহলে আমি একটা জায়গার নাম বলবো, আমার মামার বাড়ি। সেখানে গিয়ে তুই একটা রাত কাটিয়ে আসবি। পুরো গ্রামের সাইড, চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার আর চাষের জমি। এই জায়গাটা আমাদেরই এখনও রয়েছে, তবে কেউ থাকে না। তো তোদের যদি দম থাকে না, তোরা গিয়ে ঘুরে আসতে পারিস, মানে এক রাত কাটিয়ে আসতে পারিস। তখন আমরা বললাম সবাই মিলে যে হ্যাঁ, তো কী এমন কী ব্যাপার, তুইও চল। বলছে, না আমি যাবো না, গেলে তোরা যদি যেতে পারিস তো তোরা যা। তখন ঠিক আছে, গেলে কি দিবি? বলে, তোরা যা চাইবি তাই দেবো, যদি তোরা ভূতের ভয় না পাস তবেই। তবে আমি জানি যে ওখানে জায়গাটা খুবই খারাপ, আমি বিশ্বাস করি তোরা তো কেউ করিস না। তোদের যদি দম থাকে তো তোরা ওখানে গিয়ে এক রাত কাটিয়ে যায়। তো যেমন ভাবনা তেমনই কাজ। আমরা 3টে প্রাণী ঠিক করলাম যে শনিবার দেখে একটা রাত ওখানে যাব, কারণ রোববার দিন ছুটি থাকে যেহেতু আমাদের কাজে, তো সেই সূত্রেই। তো জায়গাটার নাম ছিল কল্যাণপুর থেকে অনেকটাই ভিতরের দিকে। তো একদিন শনিবার দিন আমরা ঠিক করলাম যে ওখানে গিয়ে আমরা মাংস ভাত রান্না করব, একটা পিকনিক টাইপের করব, প্লাস ওখানেই সাউন্ড সিস্টেম, মানে ব্যাটারির যে সাউন্ড সিস্টেমগুলো হয়, বক্স নিয়ে যাব। এমনকি ওখানে গিয়ে আমরা একটু মজা করে চলে আসবো 3টে প্রাণী। তো রঞ্জিত বলল যে দেখ, যদি তোদের কিছু হয়ে যায় এর জন্য কিন্তু আমাকে দায়ী করবি না ভাই, কারণ আমি তোদেরকে আগেই বলে দিচ্ছি জায়গাটা সত্যি খুব খারাপ। তখন বলল দেখ, তখন আমরা বললাম, দেখ ভাই, কোনো রকম চিন্তা করিস না, আমাদের কিছুই হবে না। তো সেই উদ্দেশ্যে আমরা 3টে প্রাণী বেরিয়ে গেলাম বাইকে করে। কোথায় না, কল্যাণপুর। শনিবার গভীর রাত, সেই রাতে থাকবো আমরা ওখানে।
তো শনিবার দিন ঠিক আমরা কাজ থেকে তাড়াতাড়ি ছুটি করে বিকেল বিকেল টাইমে চলে গেলাম সেই জায়গাটা। সেই জায়গাটা আমাকে অলরেডি রঞ্জিত দেখিয়ে দিয়েছিল। সেই জায়গাতে রঞ্জিত গিয়েছিল আমাদের সাথে। রঞ্জিত আমাদেরকে বলেছিল, দেখ ভাই, খাওয়া দাওয়া কিনে নিয়ে চলে যাস, ওখানে রান্নাবান্নার বিল ব্যবস্থা কিছু করতে যাস না, তোদেরই প্রবলেম হবে। তো আমরা তখন বলেছিলাম বুক বাজিয়ে, দেখ ভাই, কিছুই হবে না ওখানে, ঠিক আছে, কারণ ওখানে আমরা 3টে প্রাণী ভাত বা মাংস আরামসে করে খেয়ে নিতে পারব। তখন রঞ্জিত বলল, দেখ ভাই, তোদের ব্যাপার, কি করবি দেখ। বলে রঞ্জিত গিয়ে জায়গাটা দেখিয়ে বুঝিয়ে চলে এলো। তো জায়গাটার একটুখানি বিবরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। জায়গাটা ছিল পুরো ফাঁকা, মাঠের মাঝখানে একটা মাত্র বাড়ি। তা বাড়িটা ছিল পুরো ইট দিয়ে গাঁথা, কোনো প্লাস্টার নয়, ঘরের ভেতরেও কোনো প্লাস্টার নেই, কোনো কারেন্টের ব্যবস্থা নেই, আশেপাশে কোনো বাড়িও নেই। জায়গাটা মোটামুটি অনেকটাই বড়। আশেপাশে কটা গাছপালা হয়ে রয়েছে, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এইসব। আর ঘরটা ছিল অ্যালবেস্টারের ঘর, ঠিক আছে। তো এমনি গেট দেয়া, গ্রিল দেয়া বাড়ি, হ্যাঁ। তো সেরকমই 3টে বন্ধু আমরা সেই ঘরেতে ঢুকে গেলাম। আশেপাশে মোটামুটি জঙ্গল হয়ে রয়েছে। তো 3টে বন্ধু এরকম ঠিক করা হলো। তখন বাজে রাত্রি প্রায় 8টা। তো ফটাফট আমরা সব মাংস ফাংস ধুয়ে এটা সেটা করে মোটামুটি সমস্ত কিছু রান্নার আয়োজন করে ফেললাম। রান্নাটা হবে কাঠের জালে, আর ওখানে উনুনের ব্যবস্থা করাই ছিল, কাঠও ছিল অনেকটাই। তো কোনো রকম সমস্যা হয়নি। সমস্ত কিছু আমরা কিনে নিয়ে গেছিলাম ওখানে রান্না করব বলে। তো রান্নাবান্না করা হয়েও গেল, কোনো রকম সমস্যা হয়নি আমাদের, না কোনো রকম ভূত প্রেতের কোনো রকম সমস্যা হয়নি। ওই করতে করতে রান্নাবান্না শেষ করে আমরা উঠলাম যখন প্রায় 11টা কাছাকাছি। তো আমরা তাই 3টে বন্ধু ছিলাম, বললাম স্যামকে, মানে আমি আকাশ, স্যামকে বললাম যে, দেখ ভাই, রান্নাবান্না তো হয়ে গেল, দেরি করে লাভ নাই, ঠান্ডাও ভালো করেছে, চল খেয়ে নি, রাত্রি করে বেকার দরকার নেই। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আমরা এবার 3জনের মতো খাবার দাবার বেড়ে খাওয়া শুরু করলাম। এবার আমরা খেতে বসেছি, সেই সময় দেখতে পাচ্ছি যে আমাদের ছাদে, মানে অ্যালবেস্টারের ছাদে কে একজন বসলো, মানে হেঁটে হেঁটে এসে যেন বসলো, এরকম একটা শব্দ হলো। তো আমরা তখন 3জনে ভাবলাম, এ ভাই, কে যেন ছাদে এসে বসলো না। তখন আমি আকাশ, আমার একটু বেশি সাহস, বললাম কে আবার এসে বসবে ওখানে, কোনো বানর ফানর হতে পারে, হনুমান হতে পারে, বা কোনো অত পেঁচা ফেঁচা হয়তো কিছু কাকপক্ষী হতে পারে, ঠান্ডার সময় তো ঘাপটি মেরে বসেছে, ও অসুবিধা নেই, খাতো। এবার আমরা ভাবলাম হ্যাঁ তাই হয়তো ব্যাপার। বলছে আমরা খেয়ে নিই, চ, তারপর দেখবো ওখানে টর্চ মেরে কী। ও বাবা, তারপরে দেখতে পাচ্ছি যে উপরে দেখি হাঁটছে, মানুষ হাঁটলে যেমন শব্দ হয় তেমন। আমরা ভাবছি এটা কি করে, কে হাঁটছে আবার এত জোরে জোরে উপরে হাঁটছে, তো মানুষের মতো পুরো সাউন্ড। তখন ভাবলাম যে না, এ সত্যি তার মানে হনুমান বাঁদরে বা কিছু একটা হয়তো এসেছে, কারণ পাখি পাখি তো হাঁটতে পারবে না ওরকমভাবে, হাঁটলে তো আমার শব্দ তো হবে না। তো আমরা খাওয়ায় মন দিলাম। খাওয়া দাওয়ার পরে পাতাতে আমরা খেয়েছিলাম, বাসন কুসন যা ছিল ভাবলাম সকালবেলা ওটা মাঝামাঝি করবো, থাক, অনেকটা খাবার রয়েও গেছিল। তো এবার আমি আকাশ, স্যাম ছিল আর দীপ ছিলাম। এবার আকাশ আমি বললাম যে, এ ভাই চলো দেখি কে বাইরে হাঁটছে। তখন স্যাম এবং দীপ দুজনে বলছে যে, না ভাই, রাতে দরকার নেই বাইরে যাওয়ার, কোথায় সাপ টাপ থাকতে পারে, জায়গাটা তো অচেনা। তখন আকাশ বলছে, আমি আছি তো, তোর টেনশন কেন করছিস, চল। তখন শ্যাম বলছে, দেখ ভাই, তোরা গেলে যা, আমি একটু শোবো, ভালো লাগছে না, তোরা যা। বলে দীপ আর আকাশ দুজনে মিলে ঘরের বাইরে বেরিয়ে গেলাম, একটা হাতে লাঠি নিয়ে।
এই কেড়ে, এই কেড়ে, এই করতে করতে বাইরে বেরিয়ে গেলাম। এবার বাইরেতে একটু বেরিয়েছি, বেরিয়ে এবার উপরে টর্চ মেরেছি, টর্চ মারতে দেখতে পাচ্ছি কেউ কিন্তু কোথাও নেই। তাহলে উপরে হাঁটছিলটা কি? কিন্তু কোনো সাউন্ড কিন্তু পাচ্ছি না তখন আর। ঘরের মধ্যে কিন্তু স্যাম কিন্তু রয়েছে, মানে ও শুয়ে পড়েছে। তো আমি, আকাশ আর দীপ দুজনে মিলে পুরো বাড়িটা ঘুরলাম, ঘুরে দেখলাম আশেপাশে কেউ কিন্তু কোথাও নেই। তো সেই মুহূর্তে দীপের পেয়েছে টয়লেট। বললো, ভাই তুই একটু দাঁড়া, আমি টয়লেটটা করে আসি। বলে ওখানটা নারকেল গাছ ছিল বন্ধুরা, সেই গাছের পাশে একটা কোনো টয়লেট করতে গেছে। টয়লেট করতে গিয়ে দেখছে নারকেল গাছের উপরে শব্দ হচ্ছে একটা কিসের। মানে পাতা ঘষলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ হচ্ছে। তো সেই মুহূর্তে উপরে চোখ তাকিয়ে দীপ যা দেখলো সেটা মানে অবাস্তবকর ব্যাপার। ও স্পষ্ট দেখলো পুরো মানুষের মতো দেখতে, কিন্তু কোনো মানুষ নয় ওটা। চারটে কিন্তু হাত পা, মানে কুকুরের মতো কত, উপর থেকে নিচের দিকে নামছে। তো সেইটা দেখে সঙ্গে সঙ্গে চিল্লুটা বলছে, আকাশ ভাই, আকাশ ভাই, তুই তাড়াতাড়ি ভাই টর্চটা দে ভাই, কে উপর থেকে নামছে দেখ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ। আকাশ বলছে, কি বলছিস ভাই, তুই কি বলছিস? বলছে, হ্যাঁ ভাই তুই তাড়াতাড়ি টর্চটা দে। ও বাবা, যেই উপরে টর্চ মেরেছি দেখলাম পুরো গায়েব। ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভিতর থেকে স্যাম চিৎকার করে উঠছে, ভাই বাঁচা, ভাই বাঁচা, ভাই ভাই বাঁচা। তখন ফের আমরা দুটো বন্ধু আকাশ আর দীপ ছুটে ছুটে ঘরে ঢুকেছি। ঘরে গিয়ে দেখছি যে স্যাম এর অবস্থা খুব খারাপ, চোখ ফোক দাঁড়িয়ে গেছে, কথা বলতে পারছে না। ওই কী হয়েছে ভাই, তোর কী হয়েছে ভাই, কী হয়েছে? আঙুল দেখিয়ে ঘরের বাইরের দিকে দেখাচ্ছে যে ভাই ওটা দেখ, মানে এরকম একটা ব্যাপার আর কি, কিন্তু কথা বলতে পারছে না। কিন্তু সঙ্গে সঙ্গে আমি আকাশ বাইরে গিয়ে দিলাম, কেউ কিন্তু কোথাও নেই, কী হচ্ছে ব্যাপারটা। ঘরের ভিতরে ঢুকে আরে জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, যে ঘরে যেটুকুনি মাংস ছিল, ভাত ছিল না, সব দেখি ছড়িয়ে রয়েছে। তখন অনেকক্ষণ পরে চোখে মুখে জল দিলাম স্যামের, আমরা জল দিয়ে বললাম যে ভাই তোর কী হয়েছে ভাই, একটু বল কী হয়েছে বল। তখন পুরো ঘটনাটা বলছে যে ভাই তোরা তো বাইরে গেলি, আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে চোখটা হালকা যেন লেগে গিয়েছিলো, তোরা আসছিস না দেখে তোদেরকে আমি ডেকেছি দু একবার, তোরা হয়তো শুনতে পাসনি। তখন বলছি যে না, আমরা সত্যি শুনতে পাইনি, আমরা তো বাড়ির আশেপাশেই ছিলাম। তো এবার বলছে যে আমি স্পষ্ট দেখলাম যে ঘরের বাইরে কে একটা কালো আবছা মূর্তি হেঁটে হেঁটে আসছে। তো প্রথমে আমি ভাবলাম যে তোদের মধ্যে কেউ একজন হয়তো ভয় দেখানো এরকম করছে। আমি দু একটার নামও বলেছি, কিন্তু দেখলাম কোনো রেসপন্স করছে না। লাস্টে আমি যখন টর্চ মারলাম, মানে টর্চটা মারলাম দেখবো বলে, দেখলাম চোখের সামনে গায়েব হয়ে গেল, মানে আমি দেখতে পেলাম না। ঘরে ঢুকতে গেছি, ঢুকতে গিয়ে দেখছি যে কালো একটা অবয়ব, কোনো মুখ নেই, কুকুরের মতো পুরো, মানে পুরো কালো একদম, হাঁটু কেটে বসে মুখ দিয়ে, মানে ওই মাংসটা মুখ দিয়ে খাচ্ছে, আর ভাত পাতগুলো দেখলাম পুরো ছড়ানো ওই সেকেন্ডের মধ্যে। তো সেইটা দেখে আমি যখন টর্চটা মারলাম ফোনে, চোখের সামনে গায়েব হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। সেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো বলছি এটা কী করে সম্ভব? বলছে ভাই আমি স্পষ্ট দেখেছিলাম ভাই, একটু বিশ্বাস অন্তত কর আমাকে, আমি কি বানিয়ে বানিয়ে বলছি কথাগুলো? তখন এবার আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তো এই করে ওই দিন রাতে আর আমরা ঘুমাতে পারিনি। এই ঘটনাটা শেষ হতে হতে প্রায় কমসে কম প্রায় 1টার কাছাকাছি। তো আমরা কেউ ঘুমাতে পারিনি। ফোনেতে আমরা ঠাকুরের ভজন চালিয়ে দিয়েছিলাম, হনুমান চল্লিশা চালিয়েছিলাম। তো এমনকি কটা কাঠ জেলে আগুনও জ্বালিয়েছিলাম ওই ঘরের সামনেতে। তো আমরা কেউ ঘুমাতে পারিনি। তো পরের দিন সকালবেলা হতে না হতে, ভোরবেলা হতে না হতে আমরা ওই জায়গাটা ছেড়ে চলে এলাম খুব তাড়াতাড়ি, মানে অনেক ভোর হতে না হতে। আমরা এক ফোঁটাও ওখানে ওয়েট করিনি আর।
তারপরে পুরো ঘটনাটা আমি রঞ্জিতকে বললাম। ভাই সত্যি ভাই, আমরা বিশ্বাস করলাম যে এখনকার দিনেও ভূত বলে সত্যি কিছু আছে। কারণ যে জায়গায় তুই পাঠিয়েছিলিস ভাই, বিশ্বাস কর এই জিনিসগুলো ঘটেছে। তখন রঞ্জিত এবার হাসতে হাসতে বলছে, দেখেছিস তো, তোদেরকে বলেছিলাম, তোরা বিশ্বাস করলি না, এবার বিশ্বাস তো হলো। তখন বলছে, হ্যাঁ ভাই বিশ্বাস তো করলাম ভাই, আমি আর জীবনে ভাই ওই জায়গায় আর যাবো না। তখন রঞ্জিত বলছে, দেখ ওই জায়গাটা অনেকদিন ধরেই ওরকম হয়ে আছে, বুঝেছিস, এর জন্য আমরা ওখানে যাই না। ওখানের প্রবলেমটা কি আমি ঠিক জানি না। তো আমি বাবা মাকেও বলেছিলাম, কিন্তু বলেছে দিনের বেলায় ঘুরে আয়, কিন্তু রাতে কিন্তু ওখানে যাস না, জায়গাটা একদম ভালো নয়। ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে এরকম জায়গা না, মানে পুরো বাড়ি টাইপের হয়ে যায়, যেখানে আলো বাতাস ঢোকে না, সেইভাবে শাঁখে ফুঁক পড়ে না, ঠাকুর পুজো পড়ে না। তো সেই সব জায়গাতে একটু এরকম প্রেতাত্মার মতো কিছু জিনিস পিচাস এখন থাকে, রয়েই যায়। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো ঘটনাটা বন্ধুরা ঠিক এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ঘটনাটা একটু বড় হয়ে গেল, তো অবশ্যই তোমরা জানিয়ে দিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। তো এইভাবে প্রেতাত্মার পাশে থেকো, এইভাবে সাপোর্টটা করো। যাই বলো তাই বলো, কিন্তু ঘটনাটা শুনে কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে কিন্তু গেল, গাটা কিন্তু একটু কাঁটা দিয়ে উঠলো। তোমরা কি বলো, তাই কি না? তো যাই হোক, ঘটনাগুলো এইভাবেই তোমরা পাঠিও, এইভাবে সাপোর্ট করো বন্ধুরা, এইভাবে পাশে থেকো। প্রেতাত্মা ছোট্ট একটা পরিবার, তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। তো আমি তোমাদের চারজনকে খুব থ্যাংক ইউ, রঞ্জিত, আকাশ, শ্যাম এবং দীপ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাঠানোর জন্য। তো আমি বলবো যে এরকম ভুল কখনো আর কেউ করো না আবেগের বশে। দেখো ভগবান যখন মানো, তো সত্যি কথা বলতে ভূতও অবশ্যই রয়েছে। এবার সেটা কি, সেটা যাদের সাথে ঘটে তারাই একমাত্র বিশ্বাস করে। যাই হোক, প্রেতাত্মা কখনোই বলবে না যে তোমরা এগুলো বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু ব্যক্তিগত ব্যাপার তোমাদের সবাইয়ের জন্য। তো এগুলো আনন্দের সাথে শোনো, অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আবার ফের চলে আসবো পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত 10টায়। আমাকে ঘটনা পাঠাতে পারো, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের কাছে যেমন ঘটনা হোক তোমরা কিন্তু অবশ্যই পাঠাতে পারো, কোনো রকম সমস্যা নেই, আমি অবশ্যই পড়ে শোনাবো, কথা দিচ্ছি। তো কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু জানিয়ে দিও, ভালো লেগেছে খারাপ লেগেছে সমস্ত রকম কমেন্টই কিন্তু করে দিও বন্ধুরা। তো আজকের মতো টাটা, গুড নাইট।